এক রিস্কাওয়ালা রিস্কা চালিয়ে তার সংসার চলে। স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, একটা বউ গিয়ে বলছে, রিস্কাওয়ালা কে আছে? বলছে, কেন মা? আমি। বলছে, আপনার তো বয়স হয়ে গেছে, রিস্কা চালাতে পারবেন? হ্যাঁ মা পারবো, তুমি ওঠো। উঠলো। বলছে, কাকা আপনার বাড়িতে কেউ নেই? আপনার ছেলে নেই? বলছে, হ্যাঁ মা আমার ছেলে আছে, ছেলে মারা গেছে। তুমি কোথায় যাবে মা? বলছে, এই তো সামনেই আমাদের দোতলা বাড়ি, আমার স্বামী ম্যাজিস্ট্রেট। আলাপ আলোচনা করতে করতে বাড়ির সামনে চলে এসছে। যখন বাড়ির সামনে গিয়ে রিস্কাটা দাঁড়িয়েছে, ভিতর থেকে ওনার স্বামী এসছে। স্বামী এসে যখন দাঁড়িয়েছে, রিস্কাওয়ালা বলছে, বাবা রঞ্জন, এই বলে জড়িয়ে ধরেছে। যখন জড়িয়ে ধরেছে, উনি ঠালা দিয়ে ফেলে দিয়েছে। বলছে, যাকে তাকে বাবা বলছো, কে আপনি? আপনাকে আমি চিনি না। দিয়ে বউটা বলছে, নালে তোমাকে তো জড়িয়ে ধরেছে, তুমি ঠালা দিয়ে ফেলে দিলে কেন? বলছে, আমার ভুল হয়েছে, আমার ছেলের নাম রঞ্জন, ওই রকমই দেখতে। এইবারে কি করবে? উনি ভুল স্বীকার করে উনি ওখান থেকে রিস্কার ভাড়া নিয়ে চলে গেল। দিয়ে ওরা বাড়ির ভিতরে গেল। দিয়ে ওই রিস্কাওয়ালা বাড়িতে গিয়ে খুব কান্না করছে, খুব কান্না করছে। বউ বলছে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? মেয়েটা এসে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? আজকে তোর দাদার সঙ্গে দেখা হয়েছিল। দাদার সঙ্গে দেখা হয়েছে তো খুশির খবর, তা কাঁদছো কেন তুমি? বলো, খুব খুশির খবর তো, দাদার সঙ্গে দেখা হয়েছে, তা কান্নার কি হয়েছে? আমাকে তোর দাদা, আমি তোর দাদাকে দেখে জড়িয়ে ধরতে গেছিলাম, তোর দাদা আমাকে ঠেলা দিয়ে ফেলে দিয়েছে। বলছে, আমাকে চেনে না। বলছে, আমরা ছোট লোক, আমরা এইরকম মায়া জড়িয়ে টাকা নেয়ার জন্য এরকম আমরা অভিনয় করি, এইসব বললে আমায় অপমান করেছে। বলছে, বলো কি তুমি? তোমার গায়ে হাত দিয়েছে? আমি যদি তার হাত ভেঙে না দিয়েছি, এত বড় সাহসও আমার বাবার গায়ে হাত দেয়? বাহ, যেই ছেলেকে না খাইয়ে খাইয়েছো। আমি মেয়ে, মেয়ে খাইয়ে লাভ নেই, ছেলে তোমাদের দেখবে। আর আজকে দেখেছো তো, অনেকদিন আগেই ছেড়ে চলে গেছে, আর আজকে ছেলেকে দেখেছো, ছেলে অপমান করে তাড়িয়ে দিল। বাহ, কি ছেলে, জবাব নেই। তবে আমার বাবার গায়ে যে হাত দিয়েছে তার শোধ আমি নেব। তুমি বলো কোথায়? বলছে, না তুই যাস না। বল, যাবো না মানে? ওর হাত ভেঙে আমি গুড়িয়ে দেবো। সঙ্গে সঙ্গে মেয়েটা চলে গেল। রিস্কাওয়ালাকে বলল ম্যাজিস্ট্রেটের বাড়ি যাবে, রঞ্জন ম্যাজিস্ট্রেটের বাড়ি। রিস্কাওয়ালা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে চুপ করে দাঁড়িয়ে আছে, কখন তার দেখা পাবে। স্বামী স্ত্রী মার্কেট করে যখন বাড়িতে ঢুকছে, পিছন দিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের চুলটা টেনে ধরেছে, ধরে দুই গালে চারাত চারাত করে থাবড়া। বউটা বলছে, কি ব্যাপার, তুমি আমার স্বামীর গায়ে হাত দিচ্ছ? তুমি কে? তোমার এত বড় পাওয়ার, তুমি একটা ম্যাজিস্ট্রেটের গায়ে হাত দিচ্ছ? বলছে, দেব না। আমি কে? ও যে নিজের বিচার করতে পারে না, সে অন্য লোকের বিচার কি করে করবে? ও নিজের বিচার করতে জানেও? বেঈমান, ও আমার বাবার গায়ে হাত দেয়। বলছে, ও যে রিস্কাওয়ালাটা তোমার বাবা? বলছে, আমার বাবা শুধু না, এই বেঈমানটার বাবা। জিজ্ঞাসা করুন আপনার স্বামীকে, ওই রিস্কাওয়ালাটা কে। হ্যাঁ, তোর হাত দুটো ভেঙে দেওয়ার দরকার। এইখান থেকে বলে ও চলে গেল। বউ বলল, বাহ বাহ, সেদিনই আমার সন্দেহ হয়েছিল, তুমি এত বড় বেঈমান, বাবাকে অস্বীকার করছো। তুমি বিশ্বাস করো, শুধু তোমাকে পাওয়ার জন্য, আমি হারাবার জন্য, সেই ভয়ে আমি সত্যি কথা বলিনি। ভুল করেছো। তোমাকে সত্যি কথা বললে আমি আর তোমাকে বেশি সম্মান করতাম। তোমাকে এখন আমি ঘৃণা করি। যে বাবা রিস্কা চালিয়ে তোমাকে ম্যাজিস্ট্রেট করলো, এত বড় শিক্ষিত করলো, 10 জনের ভিতরে একজন তোমাকে করলো, আর সেই বাবাকে তুমি অপমান করছো। ছি ছি ছি, তোমার ঘৃণা হয় আমার। তুমি যদি মানুষের মতো মানুষ হতে পারো, সেদিন আমি তোমার কাছে আসবো, নাহলে তোমার কাছে আমি আর আসবো না। বলছে, তুমি যেও না, তুমি শোনো, আমার সঙ্গে চলো। তুমি যে পাপ করেছো, উপরওয়ালাও তোমায় ক্ষমা করবে না, তোমার মা বাবা যদি ক্ষমা না করে। আমি আমার মা বাবার কাছেই যাব, তুমি চলো, আমরা দুজনা মিলে গিয়ে আমি ক্ষমা চাইবো, তুমি থাকবে। বউ বলল, ঠিক আছে চলো। এইদিকে ওই মেয়ে বাড়িতে গিয়ে মা বাবাকে ডেকে কান্না করছে, বাবা বিশ্বাস করো বাবা, আমার দাদার গায়ে আমি হাত দিতে চাইনি, তোমাকে এত বড় অপমান করেছে সেটা আমি সহ্য করতে পারিনি। আমি মেয়ে হয়ে কি করে সহ্য করি? তোমার ছেলে হয়ে সহ্য করতে পারে, আমি মেয়ে হয়ে সহ্য করতে পারি না বাবা। আমি এই হাত দিয়ে আমি দাদাকে মেরেছি, আমি খুব অন্যায় করেছি বাবা, আমাকে ক্ষমা করো। এই কথা কান্নাকাটি করতে করতে এইদিকে তার ম্যাজিস্ট্রেট ঢুকে গেছে। ঢুকে গিয়ে বাবা মার কাছে পাও জড়িয়ে ধরছে, বাবা মা, তোমরা যদি আমাকে ক্ষমা না করো, আমি পাপ করেছি, তোমরা ক্ষমা না করলে আমাকে ঈশ্বর ভগবান আমাকে ক্ষমা করবে না, তোমরা আমাকে ক্ষমা করো। মা বাবা, ছেলে যদি অন্যায় করে ক্ষমা না করে পারে, এই তো হচ্ছে মা বাবা। মা বাবা জড়িয়ে ধরলো, আয় বাবা বুকে আয়, আমরা তোকে ক্ষমা করে দিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। জয় হরি বল, সকলেই ভালো থাকবেন। নমস্কার।